Hello, good afternoon to all my dear students, friends and viewers. তো আজকে এই ক্লাসে আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট কালেকটিভ নাউন্স, যেটাকে বাংলাতে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অবভিয়াসলি ইটস আ নাউন, কিন্তু সেটাকে আমরা কালেকটিভ নাউন্স কেন বলছি? সমষ্টিবাচক বিশেষ্য। নাউন মানে বিশেষ্য, তোমরা সবাই জানো, এবং সেটাকে সমষ্টিবাচক কেন বলছে সেটাই জানার চেষ্টা করব। দেখো, যখন কোনো নাউন বা বিশেষ্য পদের একটি গুচ্ছ বা প্রত্যেকটিকে পৃথকভাবে না বুঝিয়ে একত্রে বোঝায়, তখন ওই দল বা গুচ্ছকে কালেকটিভ নাউন্স বলে। অর্থাৎ নাউন তখন সিঙ্গুলার থাকে না, অর্থাৎ সিঙ্গেল থাকে না, সেটা একটা দল আকারে বোঝায়। নাউনটা একটা দল আকারে বোঝাবে, অর্থাৎ কালেকটিভলি বোঝাবে। দেন দ্যাট ইজ কল্ড কালেকটিভ নাউন্স। যেমন যদি বলা হয় একদল ডাকাত, আ গ্যাং অফ ডেকয়েটস, একদল ডাকাতকে আমরা কালেকটিভ নাউন্সের কি বলবো? আ গ্যাং অফ ডেকয়েটস, অর্থাৎ একদল ডাকাত। তাহলে ওই দলের প্রত্যেকটি ডাকাতকে পৃথকভাবে না বুঝিয়ে সকল ডাকাতকে একত্রে বোঝায়, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কোনো ডাকাতকে বোঝানো হবে না, টোটাল ওই ডাকাতের দলকে বোঝানো হচ্ছে। তখন বলা হচ্ছে আ গ্যাং অফ ডেকয়েটস। শুধুমাত্র একজন ডাকাত বোঝাতে বলবো আর এ ডেকয়েট, একটা ডাকাত। এখানে এই যে ওয়ার্ডটা, এটাতে ফোকাস করো, আ গ্যাং, আ গ্যাং। এই গ্যাং ওয়ার্ডটা অ্যাড হয়ে কিন্তু একটা কালেকটিভ নাউন্সের কাজ করছে। অনুরূপভাবে অন্যান্য এক্সাম্পলগুলো আমরা ফলো করব। দেখো, একপাল গরুকে আমরা কি বলবো? আ হার্ড অফ কাউজ, আ হার্ড অফ কাউজ। একপাল মেষকে কি বলবো? আ ফ্লক অফ শিপ। একপাল নেকড়েকে কি বলবো? এ প্যাক অফ উলভস। এক ঝাঁক মৌমাছিকে কি বলবো? আ সোয়ার্ম অফ বিজ। এক ঝাঁক উড়ন্ত হাঁসকে কি বলবো? আ ফ্লাইট অফ সোয়ান্স, এ ফ্লাইট অফ সোয়ান্স, আ ফ্লাইট অফ সোয়ান্স। এক গোছা চাবিকে কি বলবো? আ বাঞ্চ অফ কিজ, আ বাঞ্চ অফ কিজ। এক কাঁদি কলাকে কি বলবো? আ বাঞ্চ অফ প্ল্যান্টেন্স, আ বাঞ্চ অফ প্ল্যান্টেন্স। একদল দস্যুকে কি বলবো? আ গ্যাং অফ রবার্স, আ গ্যাং অফ রবার্স। একদল ডাক্তারকে কি বলবো? আ গ্রুপ অফ ডক্টরস। একদল ছেলেকে কি বলবো? আ গ্রুপ অফ বয়েজ, আ গ্রুপ অফ বয়েজ। এক ঝাঁক মাছকে কি বলবো? এ শোল অফ ফিশ, আ শোল অফ ফিশ। একটি পর্বতমালাকে কি বলবো বা পর্বত শ্রেণীকে কি বলবো? আ রেঞ্জ অফ মাউন্টেন, আ রেঞ্জ অফ মাউন্টেন। নেক্সট, একপাল শিকারী কুকুরকে কি বলবো? আ হাউন্ড অফ গ্রে, আ হাউন্ড অফ গ্রে। এক পাজা ইটকে কি বলবো? এ স্ট্যাগ অফ ব্রিক্স, আ স্ট্যাগ অফ ব্রিক্স। এক পাজা ইট। এক থোড়া আঙুরকে কি বলবো বা এক গোছা আঙুর ফলকে কি বলবো? আ ক্লাস্টার অফ গ্রেপস, আ ক্লাস্টার অফ গ্রেপস। এক খণ্ড মেঘকে কি বলবো? আ ক্লাস্টার অফ ক্লাউডস, আ ক্লাস্টার অফ ক্লাউডস। এক বাক্স তাসকে কি বলবো? আ প্যাক অফ কার্ডস, আ প্যাক অফ কার্ডস। এক গুচ্ছ ফুলকে কি বলবো? আ বাকেট অফ ফ্লাওয়ার্স, আ বাকেট অফ ফ্লাওয়ার্স। এক গুচ্ছ ফুল। এক ঝাঁক তারাকে কি বলবো? আ গ্যালাক্সি অফ স্টার্স, আ গ্যালাক্সি অফ স্টার্স। এক গাদা ছাইকে কি বলবো বা ছায়ের স্তূপকে কি বলবো? আ হিপ অফ অ্যাশেস, আ হিপ অফ অ্যাশেস, অর্থাৎ ছায়ের ঢিপি। এক মুষ্টি চাল বা এক মুঠো চালকে কি বলবো? আ হ্যান্ডফুল অফ রাইস, আ হ্যান্ডফুল অফ রাইস। এক ব্যাগ বই বা একটা বইয়ের ব্যাগ, ফুল বইয়ের ব্যাগকে কি বলবো? আ ব্যাগ ফুল অফ বুকস, আ ব্যাগ ফুল অফ বুকস। একদল সৈনিককে কি বলবো? অ্যান আর্মি অফ সোলজার্স, অ্যান আর্মি অফ সোলজার্স। একদল নাবিককে কি বলবো, অর্থাৎ জাহাজের নাবিকদের কি বলবো? আ ক্রিউ অফ সেইলার্স, আ ক্রিউ অফ সেইলার্স।
এক ঝাঁক কোয়েল পাখিকে কি বলবো? এক ঝাঁক কোয়েল পাখিকে কি বলবো? এ কভারি অফ কোয়েলস। আ কভারি অফ কোয়েলস। এক গাদা টাকাকে কি বলবো? আ লট অফ মানি। আ লট অফ মানি, এটা তোমরা ইউজুয়ালি ব্যবহার করো, এটা খুব ইজি। এক সারি গাছকে কি বলবো? আর রো অফ ট্রিজ। আর রো অফ ট্রিজ, রো কথার মানে হচ্ছে সারি। ঠিক একইভাবে এক সারি বাড়িকে কি বলবো? অর্থাৎ কয়েকটি বাড়ি পরপর আছে সেই রকম বাড়িকে কি বলবো? সে একই ওয়ার্ড ইউজ করব। আর রো অফ হাউজেস। আর রো অফ হাউজেস। এক গোলা ধান বোঝাতে কি ব্যবহার করব? এক গোলা ধান। আ গ্রানারি অফ পেডি। আ গ্রানারি অফ পেডি। গ্রানারি মানে শস্য ভাণ্ডার বা শস্যের গোলাকে বোঝায়। একদল বাজনদার অর্থাৎ বাজনা বাদক, যারা গান বাজনা করে তাদের দলকে কি বলবো? আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস। এক পশলা বৃষ্টিকে কি বলবো? আ শাওয়ার অফ রেইন। আ শাওয়ার অফ রেইন। দেখো একটু নোট আছে এখানে, দেখো বিপরীতভাবে বিপরীতভাবে এমন কিছু নাউন আছে যাদের সকলকে না বুঝিয়ে অংশ বিশেষ বা একটিকেই বোঝায়। বিপরীতভাবে এমন কিছু নাউন আছে যাদের সকলকে না বুঝিয়ে অংশ বিশেষ বা একটিকে বোঝায়। ঠিক একটু আগে আমরা যেটা বললাম, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সিঙ্গুলার কোনো পার্সনকে বোঝাবে না কালেকটিভ নাউন্সে, কিন্তু কিছু কিছু বিপরীত বিষয় এখানে আছে, সেটা আমাদের নোটিশ করতে হবে। খেয়াল করো, দেখো আ শিট অফ পেপার, একটা কাগজ। একটা কাগজ। এক টুকরো রুটি, দেখো আ স্লাইস অফ ব্রেড বা আ পিচ অফ ব্রেড। এক টুকরো রুটিকে বোঝাচ্ছে। এগুলো কিন্তু কালেকটিভ নাউন্সের বিপরীত। অর্থাৎ সিঙ্গুলার কোনো অবজেক্টকে, সিঙ্গুলার কোনো পার্সনকে বোঝাবে না, কোনো একটা টোটালি কোনো গ্রুপে বোঝাবে না, বাট সিঙ্গুলার কোনো অবজেক্ট বা সিঙ্গুলার পার্সনকে বোঝাবে। আই রিপিট ইট ওয়ান্স সেকেন্ড। ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বা অবজেক্ট, কোনো পার্সন বা অবজেক্টকে বোঝাবে, বাট গ্রুপে বোঝাবে না। ওকে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? দেখো এক টুকরো কাজ। এক টুকরো কাজকে কি বলবো? আ বিট অফ গ্লাস। আ বিট অফ গ্লাস। ঠিক অপোজিট অফ কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্সের বিপরীত কিন্তু। কালেকটিভ নাউন্সে যেমন গ্রুপে বা সমষ্টিগতভাবে বোঝাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু গ্রুপ বা সমষ্টিগতভাবে বোঝাবে না, সিঙ্গেল পার্সন বা সিঙ্গেল অবজেক্টকে বোঝাবে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো এইবার আমরা একটু ভিন্নভাবে দেখি। একটু নোটটা দেখো। বিপরীতভাবে এমন কিছু নাউন আছে যাদের সকলকে না বুঝিয়ে অংশ বিশেষ বা একটিকেই বোঝায়। কি হলো বিষয়টা? কালেকটিভ নাউন্স অর্থাৎ সমষ্টিগত বিশেষ্য, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, ঠিক তার অপোজিট। অর্থাৎ সমষ্টিগত বিশেষ্যতে বা কালেকটিভ নাউন্সে আমরা কি দেখেছি কিনা, যে একটা গ্রুপে বোঝায় বা একটা দলগতভাবে সমষ্টিগতভাবে বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন বা অবজেক্টকে বোঝাবে। তো চলো উদাহরণের সাহায্যে বুঝে নিই। একটা কাগজকে বোঝাতে কি হয়? আ শিট অফ পেপার। এক টুকরো রুটিকে বলতে কি বোঝাবো? আ স্লাইস অফ ব্রেড, অথবা আ পিচ অফ ব্রেড। এ পিচ অফ ব্রেড। এক টুকরো কাঁচকে বোঝাতে কি বলবো? আ বিট অফ গ্লাস। আ বিট অফ গ্লাস। এক ঝলক হাসিকে বোঝাতে কি বলবো? আ ফ্ল্যাশ অফ লাফটার। আ ফ্ল্যাশ অফ লাফটার। এক ঝলক আলোকে কি বলবো? আ ফ্ল্যাশ অফ লাইট। এক টুকরো রোদকে কি বলবো? আ রে অফ সানলাইট। এক টুকরো আশাকে কি বলবো? আ রে অফ হোপ। আবার একটু খেয়াল করো, এমন কতগুলি নাউন আছে যাদের ভাঙানো যায় না, দুটো মিলে জোড়া বোঝায়। ভাঙিয়ে বলা যায় না, দুটো মিলে একটা জোড়া হয়। যেমন একটু খেয়াল করো, এক জোড়া কাপ প্লেট। এই যে কাপ প্লেট যে নাউনটা আছে, সেগুলোকে কিন্তু আমরা তখন কি বলবো? জোড়া আকারে বোঝাবে। আ পেয়ার অফ কাপ ডিশ। আ পেয়ার অফ কাপ ডিশ। এক জোড়া জুতো কি বলবো? আ পেয়ার অফ শুজ। অর্থাৎ এমন কতগুলি নাউন আছে যাদের ভাঙানো যায় না, দুটো মিলে জোড়া বোঝায়। ওকে, জোড়ায় জোড়ায় বলতে হবে। দেখো এক জোড়া হাঁস,
আ পেয়ার অফ সোয়ানস, একটি দম্পতি, আ কাপল, 2 ঘন্টা, আ কাপল অফ আওয়ার্স, 2 ঘন্টা, আ কাপল অফ আওয়ার্স। এগুলো হচ্ছে ব্যতিক্রমী কালেকটিভ নাউন্স। ওকে, যেমন এক জোড়া জামা প্যান্ট, আ পেয়ার অফ শুটিং শার্টিং, আ পেয়ার অফ শুটিং শার্টিং। এক জোড়া চশমা, আ পেয়ার অফ গ্লাসেস। তো এগুলো ভেঙে বলা যায় না। ওকে, তো এই ছিল আজকে কালেকটিভ নাউন্সের নিয়ে আলোচনা, কালেকটিভ নাউন্স নিয়ে আলোচনা। আশা করি বোঝাতে পারলাম এবং ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসের জন্য ওয়েট করো। হ্যাভ এ গুড ডে।